নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের আজকের গল্পের আসরে জানাই আন্তরিক অভ্যর্থনা। আপনারা কি কখনো ভেবেছেন একটা ছোট গল্প কতটা শক্তিশালী হতে পারে? গল্পের ভেতরে লুকিয়ে থাকা আবেগ, সাসপেন্স, রোমাঞ্চ এবং সেই সঙ্গে জীবনযাপনের গভীরতা সব কিছুই আজকের গল্পে মিশে রয়েছে। আজকের গল্প তারানাথ তান্ত্রিকের মৃত্যুপুরী। একদিন সন্ধ্যায় কলকাতায় এক পুরনো গলিতে তারানাথ তান্ত্রিক তার নিজের ঘরে বসে ধ্যান করছিলেন। চারপাশে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ। হঠাৎ দরজায় এক মৃদু কড়া পড়ার শব্দ শোনা গেল। তারানাথ ধ্যান ভেঙে উঠলেন। দরজা খুলতেই দেখলেন এক অচেনা যুবক দাঁড়িয়ে আছে, বয়স হবে 30-এর আশেপাশে। চোখে গভীর উদ্বেগের ছাপ। যুবকটি বিনীতভাবে বলল, আমার নাম বিক্রম, আমি আপনার সাহায্য চাইতে এসেছি গুরুদেব। তারানাথ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, বলো কি সমস্যা? বিক্রম বলল, আমার গ্রামের নাম মৃত্যুপুরী। সেখানে গত কিছুদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। প্রতি রাতে গ্রামের কেউ না কেউ নিখোঁজ হয়ে যাচ্ছে, আর সকালবেলায় তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে গ্রামের বাইরের শ্মশানের কাছে। গ্রামের মানুষজন ভয়ে জর্জরিত। কেউ কেউ বলছে এক পিশাচ আমাদের গ্রামে এসেছে। আপনিই একমাত্র আমাদের রক্ষা করতে পারেন গুরুদেব। বিক্রম তারানাথকে নিয়ে চলে গেল তার গ্রামে। রাত গভীর হতে চলেছে, চারিদিক নিস্তব্ধ, কেবল কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। তারানাথ গ্রামের মধ্যে হাঁটতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন বেশ কয়েকটি বাড়ির দরজা জানালা বন্ধ, আর সেখানে কোনো আলো নেই। বিক্রম বলল, গুরুদেব, গ্রামের সবাই এতটাই ভীত যে সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে পা রাখে না। তারানাথ ধীরে ধীরে গ্রামের শ্মশানের দিকে এগোলেন। শ্মশানে পৌঁছে তিনি একটা পুরনো বটগাছের নিচে বসে পড়লেন। গাছের ডালপালা যেন ভয়ের ছায়া ফেলছে চারপাশে। তারানাথ চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন শ্মশানে একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, আর সেই বাতাসের সাথে যেন কারো নিঃশ্বাসের শব্দ মিশে আছে। হঠাৎ করেই তারানাথ চোখ খুললেন। তার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ কঙ্কাল ছায়ামূর্তি। তার মুখমণ্ডল বিকৃত, চোখ দুটি জ্বলজ্বল করছে অস্বাভাবিক উজ্জ্বলতায়। মূর্তিটি একটি বিকট হাসি হাসতে লাগলো। তারানাথ শান্তস্বরে বললেন, কে তুমি? এই গ্রামে এসে মানুষকে কষ্ট দিচ্ছ? মূর্তিটি কাপা গলায় বলল, আমি এই শ্মশানের রক্ষক। বহু বছর আগে আমি একজন তান্ত্রিক ছিলাম। মৃত্যুর পর আমার আত্মা এখানে আটকে পড়ে গেছে। আমি শান্তি চাই, মুক্তি চাই। যারা আমাকে এই শ্মশানে এসে বিরক্ত করে তাদের আমি শাস্তি দিচ্ছি। তারানাথ গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর বললেন, তুমি যা করছো তা ঠিক নয়। মৃত আত্মার শান্তির জন্য সহানুভূতি প্রয়োজন, হিংসা নয়। আমি তোমাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করব, তবে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি আর কোনো ক্ষতি করবে না। মূর্তিটি মাথা নিচু করে সম্মতি জানালো। তারানাথ কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলেন, আর ধীরে ধীরে সেই মূর্তিটি ফিকে হয়ে অদৃশ্য হয়ে গেল। রাতে ঠান্ডা বাতাসটা যেন হালকা হয়ে গেল, আর শ্মশানের চারপাশে যেন একটা শান্তির পরিবেশ ফিরে এলো। পরদিন সকালে গ্রামের মানুষজন দেখল যে শ্মশানের বটগাছের নিচে বসে আছেন তারানাথ তান্ত্রিক, আর তার চারপাশে কোনো ভয় নেই। তারা তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করল, আর ধীরে ধীরে গ্রামের ভয় কেটে গেল। বিক্রম তারানাথকে বিদায় জানালো। তারানাথ তান্ত্রিক আবার তার পুরনো পথ ধরে কলকাতায় ফিরে এলেন, কিন্তু তার মন থেকে কখনো সরে গেল না
মৃত্যুপুরীর সেই রাতের স্মৃতি। তিনি জানতেন প্রতিটি রহস্যের পেছনে লুকিয়ে আছে মানুষের ভুল বোঝাবুঝি। তার একমাত্র কাজ ছিল সেই অন্ধকারকেই দূর করা।